যেই নবীর ওসিলায় আমরা ইসলাম নামক ধর্ম এবং কোরআন নামক কিতাব পেয়েছি, সেই নবীর প্রতি দরুদ পাঠ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কিছু মানুষ যাদেরকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতন্তরে 1,25,000 নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই নবী রাসূল পয়গম্বর এদের সকলেই একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাকে, এই বাক্যটাকে, এই কালিমাটারে উম্মতের মাঝে প্রসার করা, উম্মতের মাঝে প্রচার করে দেওয়া, উম্মতকে এটার দাওয়াত দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সমস্ত নবী রাসূল পয়গম্বরের এই উদ্দেশ্য ছিল। সম্মানিত হাজিরিন, তারা দ্বীনের কাজে সর্বদাই নিয়োজিত ছিলেন। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলেন, তাদেরকে নবী হিসেবে বানিয়েছিলেন। আর তাদের উম্মত, আর এই 1,24,000 মতান্তরে 1,25,000 নবী রাসূল পয়গম্বরের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ যেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেই নবী হলো আমাদের নবী আখিরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমাদের নবী। শুধু এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তিনি সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ হওয়ার উছিলায় আমি আপনি সমস্ত উম্মত থেকে শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত উম্মত এসেছে তার মধ্যে থেকে আমি আপনি সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা আখিরি নবীর উম্মত। কারণ কি? আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়ায় এসেছি, এজন্য আমরাও শ্রেষ্ঠত্ব পেয়েছি।